তো বন্ধুরা দেখো, এটা দেখো ল্যাটা মাছের ঝাল। চলো তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে দেখো, কাঁচা মাছগুলো আমার শাশুড়ি কেটে বেছে ধুয়ে দিয়েছে, ওটা রাখা আছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আর সজনে ফুল, আর এটা হচ্ছে মশলা। ওখানে টমেটো কেটে রেখেছি, আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর তেলটা বেশ ভালো করে গরম হলে তারপর দেবো। এতক্ষণে মোটামুটি তেলটা গরমও হয়ে গেছে। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর এরপর হবে মাছগুলো ভাজতে হবে ভালো করে। প্রত্যেকটা মাছ ভালো করে ভাজতে হবে, না হলেই ভেঙে ভেঙে যাবে। তো এখানে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখনও মাছগুলো আছে। সবকটা মাছ একসঙ্গে ভাজি নাই, যাতে ভেঙে ভেঙে না যায়। তো খানিকগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো শেষকালে আর গোটা কত আছে সেগুলো ভাজছি। তো চলো, মাছগুলো ভালো করে লাল লাল করে না ভাজা হওয়া পর্যন্ত মাছগুলো তুলতে পারবো না। তো মাছগুলো উল্টানো যাচ্ছে না, একদম ওই যে বেঁকে গেছে। ল্যাটা মাছটা দেওয়ার সাথে সাথে উল্টোতে হয়, তাহলে আর বেঁকেটা যায় না। সেটাই আমার করা হয়নি। তো তোমরা যদি কখনো করো অবশ্যই ওটা করবে, মাছগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দেবে, তাহলে আর ওই যে বেঁকে যাবে না। তো চলো, মাছগুলো তো ভালো করে উল্টে দিন, এবার লাল লাল করে ভাজি। আর এখানে দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। আর এখন দেখো আমি ওই তেলেতেই পেঁয়াজ কলি আর সজনে ফুলটা দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু হয়ে গেলে, নেতিয়ে গেলে, তারপরে আমি অল্প একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভাজছি। একটু নেতিয়ে গেলে তারপর টমেটোটা দেবো। টমেটোটা দেওয়ার পর দেখো নুন দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর যখন টমেটোর গাটা একটু নেতিয়ে আসবে তখন মশলা দেবো। তো চলো, এটা ভালো করে ভাজা ভাজা করি। একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো দেখো অনেকটাই জলটা মরে মরে গেছে, পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, পেঁয়াজ কলিটা। তো কোনো পেঁয়াজ দিইনি, শুধু পেঁয়াজ কলি দিয়ে করছি। আর তারপর দিয়ে দিলাম এবার টমেটো। এবার টমেটোটা ভালোভাবে নেতিয়ে আসলে তারপরে আমি মশলা দেবো। তো দেখো টমেটোটা মোটামুটি আর হয়েই এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। হ্যাঁ দেখো টমেটোটা গলে গলে গেছে। তো খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে একটু দিনু। এটা হচ্ছে সর্ষে বাটা আর রসুন আর একটু আদা, এইগুলো আছে। তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ওই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে কোনোদিন করলে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো মশলা ধোয়া বাটি জলটা আমি দিয়ে দিলাম। এবার কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা ভালো করে কষাবো। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর দুদানা চিনি ছড়িয়ে দেবো। এই উনুনটা এবার ভালো করে জাল দিতে হবে। তো চলো, এখন এই দেখো ফুটতে আরম্ভ করেছে। ভালো করে মশলাটা কষানো হচ্ছে, ফুটছে। জলটা শুকিয়ে যাবে, তখন আমি আবার দুদানা চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার জল দেবো। এই রান্নাটা ভালো জ্বালানিই হবে। তা অনেকেই সবাই তো আর জ্বালানে করতে পারে না, যে যেমন পারবে, গ্যাসে, ইন্ডাকশানে, যার যেটা সুবিধা হবে। এ দেখো মশলার জলটা পুরো শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি দুদানা চিনি দিয়ে দিলাম সামান্য স্বাদটা ব্যালেন্স করার জন্যে। তো তোমরা এরকম করে দেখো, ভালো লাগবে খেতে। তো দেখো পুরোপুরি হয়ে গেছে সব কিছু। বা জলটা দিয়ে দিলাম, ভালোভাবে ঝোলটা ফুটে গেলে তারপর যে ভাজা মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম সব কিছু। নুন ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। তো এখন দেখো ঝোলটা বেশ টকবক করে ফুটে গেছে। একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। এবার দেবো মাছ ভাজাগুলো। তো এখানে কটা মাছ আমি তুলে রাখলাম, যদি কেউ খায়। মাছগুলো তো অনেকগুলোই ছিল, তো মাছ ভাজাগুলো চারটে গুনে গুনে চারটে রেখেছি। তো ল্যাটা মাছগুলো বেশ বড়ই ছিল। তো আগে থাকতে ভিডিও করলে পরে হয়তো তোমরা বুঝতে পারতে। মানে এটা যে ভিডিও করব কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই শুরু করেছিলাম। তো দেখো মাছগুলো ভালো করে ঝোলের সাথে ডুবিয়ে ডুবিয়ে দিলাম, তাহলে ভালো টেস্টফুল হবে। তো দেখো মাছের ঝালটা কিন্তু হয়ে এসেছে। এবার মাছের ঝালটা আমার নামানোর পালা। তো চলো এবার নামিয়ে ঢেলে নিই। দেখো হালকা করে একবার নাড়িয়ে দিলাম, তার মানে আমার মাছের ঝালটা হয়ে গেল।
তো তোমরা একটা জিনিস দিতে পারো, একটু কাঁচা সরষের তেল দিতে পারো, আমি আর ওটা দিলাম না। তো চলো, আমার মাছের ঝালের রেসিপি তো তৈরি একদম। তোমরা খেয়ে বলো কেমন।